আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় নিহত শতাধিক। ইরানে হামলায় কংগ্রেসের অনুমতি বাধ্যতামূলক করতে বিল আনছেন বার্নি স্যান্ডার্স। ভোটের প্রস্তুতি এগোচ্ছে, রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন। ভারতে বাংলাদেশি নাগরিক থাকলে বৈধ চ্যানেলে পাঠানোর অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং চট্টগ্রামে মেয়র ডাক্তার শাহাদাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজনা বিরাজ করছে। টানা 3 দিন ধরে আকাশপথে ও ক্ষেপণাস্ত্র হামলায় দু দেশের বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক, জ্বালানি ও পারমাণবিক স্থাপনাগুলো। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ইরানি সংবাদ মাধ্যম জানায়, ওই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 80 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 800 জন, যাদের মধ্যে রয়েছে 20 জন শিশু। ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। এরই মধ্যে হামলায় নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান এবং 6 জন পরমাণু বিজ্ঞানী। এর জবাবে শুক্রবার দিবাগত রাতে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। CNN-এর খবরে বলা হয়েছে, এতে 10 জন নিহত এবং কমপক্ষে 140 জন আহত হয়েছেন। এদিকে শনিবার রাতেও ইরানের বেশ কিছু স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা চালিয়েছে ইরানও। এই উত্তেজনার জেরে বাতিল হয়ে গেছে রোববারের ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা। ওমানের মধ্যস্থতায় এই আলোচনা হওয়ার কথা ছিল। বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত যদি শিগগিরই থামানো না যায়, তবে তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে। ইরানে সামরিক হামলায় যুক্তরাষ্ট্র যেন কংগ্রেসের অনুমতি ছাড়া জড়াতে না পারে, সেজন্য একটি বিল আনছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। শনিবার এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, কংগ্রেস অনুমোদন না দিলে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারে ফেডারেল অর্থ খরচ নিষিদ্ধ থাকবে। তবে আত্মরক্ষার ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না। ইসরায়েলের একতরফা হামলার নিন্দা জানিয়ে স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর অবৈধ যুদ্ধের ফাঁদে ফেলা যাবে না। ইসরায়েল ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বাড়ছে। সে প্রেক্ষিতে স্যান্ডার্সের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবেন ইসি। এ লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আমরা বদ্ধপরিকর। রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এ সময় 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সিইসি বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া। ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে, তাহলে তাদেরকে বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভারতের পুশ ইন চলছে, এ বিষয়ে কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন চলছে, এ বিষয়ে আমি বহুবার বলেছি। বিষয়টি নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার আমাদের অফিসে এসেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তাকে আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে, তাহলে প্রপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নেব, কিন্তু তাদের জঙ্গলের ভেতর নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের আচরণ হওয়া উচিত নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল নগরীর লাভ লেইনের একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন গিয়াস কাদের চৌধুরী, এরশাদ উল্লাহ, আবুল হাশেম বক্কর ও জাহিদুল ইসলাম কোচি। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বক্তারা রাজনৈতিক ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে করোনা প্রেক্ষাপটে নির্মিত প্রামাণ্যচিত্র হোপ নেভার ডাই এর প্রিমিয়ার আগামী 20 জুন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা মহামারীতে নিউ ইয়র্কের মানুষের জীবনের নানা সংগ্রাম, ভয়াবহতা ও আশার গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র হোপ নেভার ডাই এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী 20 জুন। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সন্ধ্যায় আয়োজিত এই প্রিমিয়ারে প্রবেশ সবার জন্য মুক্ত থাকবে। 42 মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটি রচনা, গবেষণা ও পরিচালনা করেছেন প্রবাসী লেখক ও নির্মাতা শামীম আল আমিন। এতে মহামারীকালে নিউ ইয়র্কে বসবাসকারী চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, অভিবাসী সহ বিভিন্ন পেশার মানুষের অভিজ্ঞতা, দুঃখ, কষ্ট ও বেঁচে থাকার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরা হয়েছে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।